হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের 23 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.3-এর কিছু সমস্যার সমাধান করাবো। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আর এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো দরকার হবে সেগুলো তোমাদের আগের ভিডিওতে করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে সূত্রগুলো এখানে খুব ভালো দরকার হবে, তোমরা সূত্রগুলো মনে রাখবে। তো প্রথম প্রশ্নটি দেখো, এখানে দেওয়া আছে সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 + কট থিটা এর মান নির্ণয় করি। তো এই সমস্যাটি তোমরা দুইভাবে করতে পারো। তোমরা আগে যেমন করেছিলে কে ধরে সমকোণী ত্রিভুজকে, সেটা করতে পারো, বা আমরা যে এখানে অভেদাবলীগুলো শিখেছি সেই সূত্রগুলো তার সাহায্যে করতে পারি। তো আমি প্রথমে তোমাদের সূত্রের সাহায্যে আমি করে দেখিয়ে দিই। এখানে সাইন থিটা দেওয়া আছে, এখানে কোসেক থিটা বাই 1 + কট থিটা মান বের করতে হবে। তাহলে কোসেক থিটা সমান জানি আমরা 1/sin থিটা, তাহলে ওটি বেরিয়ে যাচ্ছে, কিন্তু কট থিটা সমান জানি cos থিটা বাই sin থিটা। এখানে sin থিটার মানটা জানা আছে, cos থিটার মানটা জানতে হবে, অর্থাৎ বের করতে হবে এখানে। তার মানে cos থিটার মানটা কিভাবে বের করব? আমরা জানি cos থিটা সমান √1 - sin² থিটা। এর প্রথম সূত্রটা ছিল sin² থিটা প্লাস cos² থিটা = 1। এই সূত্রটি থেকে আমরা এটি পাবো যে cos থিটা সমান √1 - sin² থিটা। তাহলে এখানে √1 - sin² থিটা, sin থিটার মান 4/5 এখানে বসিয়ে দিলাম, তাহলে সেটি হয়ে যাচ্ছে 1 - 16/25 সমান এটা √9/25 সমান 3/5 হয়েছে। আমরা পজিটিভ মানটা নেব যেহেতু থিটা এখানে সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে। তাহলে কোসেক থিটা সমান পাবো কি 1/sin থিটা। sin থিটার মান দেওয়া আছে 4/5, তাহলে এটা 1/4/5, তাহলে 5/4 হয়ে যাচ্ছে। আর কট থিটার মান আমরা জানি cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটার মান পেয়েছি আমরা 3/5 বসিয়ে দিলাম, আর sin থিটার মান হচ্ছে 4/5 দেওয়া ছিল। এখানে নিচে হর দুটো 5 5 আছে, কেটে গেল, তাহলে থাকলো 3/4। তাহলে পেয়ে গেলাম 3/4 কট থিটার মান। তাহলে এবার সম্পূর্ণ মানটা আমরা এবার নির্ণয় করতে পারবো। কোসেক থিটা বাই 1 + কট থিটা, তাহলে কোসেক থিটার মান পেয়েছি 5/4 বসিয়ে দিলাম, কট থিটার মান 3/4 বসিয়ে দিলাম। এ দুটো যোগ করলে হচ্ছে 7/4, আর উপরে 5/4 ছিল 4, তাহলে এখানে 4 4 কেটে যাচ্ছে, 5/7 হয়ে যাচ্ছে। এভাবে করা যায়। আবার তোমরা আগের নিয়মে, অর্থাৎ তোমাদের আগে যে নিয়মে করানো হয়েছিল ত্রিভুজ এঁকে, তাহলে আমরা এখানে একটা এবিসি সমকোণী ত্রিভুজ নিয়ে নেব, এবিসি, যার বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং এসিবি এই কোণটি হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা সমান 4/5, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লম্ব এখানে এবি, তাহলে এবি সমান আমরা বলতে পারি 4k একক, এবং এসি সমান বলতে পারি 5k একক, যেখানে k > 0, অর্থাৎ k এটা ধনাত্মক সংখ্যা। এখানে তাহলে আমাদেরকে বিসি বের করতে হবে, ভূমি। তাহলে ভূমি বিসি সমান হয়ে যাবে √AC² অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, AC² - AB²। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে 3k। তাহলে ভূমি বিসি হয়ে গেল 3k। এবার আমরা মানগুলো নির্ণয় করতে পারি। কোসেক থিটা বাই 1 + কট থিটা, এবং কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে AC বাই AB 5k/4k। এবার 1 + এটা কট থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমি বেরিয়েছে আমাদের এখানে 3k বিসি, আর লম্ব আছে 4k, তাহলে 3k/4k, এখানে k সব কেটে গেল, এখানে উপরে থাকছে 5/4, আর এটা যোগ করলে হয়ে যাচ্ছে 7/4, 4 4 কেটে 5/7। এখন আমরা দুটো পদ্ধতি নির্ণয় করলাম, সেখানে দুটোই একই মান বেরোলো, এটাও 5/7, এটাও 5/7। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। তবে যদি তোমাদের উল্লেখ করে দেয় যে ত্রিকোণমিতিক অভেদাবলী প্রয়োগ করে এই মান নির্ণয় করো, তাহলে এই উপরের অঙ্কটি করতে হবে। আর যদি কিছু না বলে তাহলে যে কোনো পদ্ধতিতে করবে, অসুবিধা নেই। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নটি বলা আছে যদি tan θ সমান 3/4 হয় তবে দেখায় যে √1 - sin θ / 1 + sin θ সমান
1/2। এখানেও আমরা জানি যে সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে, মান বসিয়ে দিলে এখানে পেয়ে যাচ্ছি 25/16 মানে 5/4 স্কোয়ার। তাহলে সেক থিটা সমান হয়ে যাচ্ছে রুট ওভার এটি, তাহলে 5/4 হয়ে গেল সেক থিটা। আর সেক থিটা সমান জানি 1/cos থিটা, তাহলে cos থিটা হয়ে গেল 4/5। তাহলে আমাদের সাইন থিটা পেয়ে যাবো কীভাবে? রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা এই সূত্র থেকে। তাহলে সাইন থিটা আমরা এখানে থেকে পেয়ে যাচ্ছি 3/5। এবার যে মানটি বের করব রুট ওভার 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, মানগুলো বসিয়ে দিলাম। সাইন থিটা 3/5 বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 2/5 আর এটা 8/5, কাটাকাটি করলে হচ্ছে 1/4 সমান 1/2, এটাই দেখাতে ছিল। ঠিক আছে, এরপরে পরের অঙ্কটি দেখো। এখানে ট্যান থিটার সমান দেওয়া আছে 1, তাহলে এই মানটি নির্ণয় করতে হবে। এখানে সাইন থিটা কস থিটা আছে, তাহলে আমাদেরকে সাইন থিটা কস থিটার মানগুলো নির্ণয় করে নিতে হবে। আমি এবার দেখাচ্ছি, তোমরা সেই আগের পদ্ধতিতে এই পদ্ধতিতে করতে পারো ত্রিভুজকে। তাহলে এখানে সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান থিটার মান ছিল 1 ছিল, তাহলে 1 স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার সমান 1 প্লাস 1 2, তাহলে সেক স্কয়ার থিটা সমান 2 হচ্ছে, তাহলে সেক থিটা সমান √2। আর কস 1/cos থিটা, সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, তাহলে cos থিটা হচ্ছে 1/√2। আর সাইন থিটা আমরা কীভাবে পাবো? সাইন থিটা সমান √ ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে √ ওভার 1 মাইনাস 1/√2 স্কয়ার, তাহলে √ ওভার 1 মাইনাস হাফ ইকাল টু √ ওভার হাফ ইকাল টু হচ্ছে 1/√2। এবার মানগুলো বসিয়ে দেবো। যেটি মান নির্ণয় করতে দেওয়া ছিল 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। এবার সাইন থিটার মান 1/√2, কস থিটার মান 1/√2 বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি, এখানে যেহেতু 1/√2 ছিল, এখানে 8, এখানে 5, 8 + 13/√2 হয়ে গেল। এটা কিউব করলে হচ্ছে 1/2√2, এটা 1/2√2 হয়, এখানে উপরে 2 ছিল, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, এখানে 7/√2। এগুলো যোগ করলে এরকম আসছে, অর্থাৎ কাটাকাটি করে শেষে 2 আসলো। ঠিক আছে, এরপরে 2 প্রশ্নগুলো দেওয়া আছে এরকম যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তোমাদের আগেও বলেছিলাম সূত্র নির্ণয়ের সময় যে একটি কোণানুপাতকে অন্যান্য কোণানুপাতের সাথে প্রকাশ করা এগুলো থাকে। এখানে কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, তাহলে এটা সরাসরি হয়ে যাচ্ছে সাইন থিটার আগে প্রকাশ করা। আর ট্যান থিটা সমান হয় sin থিটা বাই কস থিটা। এবার উপরে তো সাইন থিটা আছে, নিচে কস থিটাটাকে আবার সাইন থিটার আগে প্রকাশ করতে হবে, তাহলে আমরা কস থিটা সমান জানি √ ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটি হয়ে গেল, দেখো পুরোটাই সাইন থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল ট্যান থিটাকে, সাইন থিটা বাই √ ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। একইভাবে এখানে দ্বিতীয় প্রশ্নটি আছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করা। তোমরা পারবে নিশ্চয়। একইভাবে কোসেক থিটা সমান 1/sin থিটা যেমন করলাম। এবার কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে সাইন থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করলে হচ্ছে √ ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে কোসেক থিটা হয়ে গেল 1/√ ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা কস থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। আর ট্যান থিটাকে প্রকাশ করতে হবে কস থিটার মাধ্যমে, তো আমরা ট্যান থিটা সমান জানি সাইন থিটা বাই কস থিটা। নিচে যেহেতু কস থিটা আছে, তাহলে সেটা আর কিছু করতে হবে না। উপরে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে হবে, তাহলে √ ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে ট্যান থিটা সমান হয়ে গেল √ ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা বাই কস থিটা। ঠিক আছে, এরপরে যে অঙ্কগুলো আসছে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে, অনেক সময় পরীক্ষায় দেওয়া হয় এগুলো। এখানে দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 দেওয়া আছে, তার থেকে আমাদেরকে বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। কীভাবে করব? তো আমরা জানি যে সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, যেহেতু সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটাকে এইভাবে লিখতে পারি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
এটাও সূত্র, সরাসরি তোমরা এটা বলে শুরু করতে পারো বা এটা বলে শুরু করতে পারো, অসুবিধা নেই। এবার দেখো এটা আমরা তাহলে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নেব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, ডান সাইডে ছিল 1। তাহলে এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা দেওয়া আছে কত, 2, এখানে বসিয়ে দিলাম 2, বাকিটা থাকলো যেমন ছিল। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হয়ে যাবে, এটা 2 ছিল বাদিকে গুণ আকার, তাহলে ভাগ আকার হয়ে গেল 1/2 হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম আমরা, এটাই আমাদের প্রশ্ন ছিল নির্ণয় করা। ঠিক আছে, সেম অঙ্ক 2-এরটা। এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 দেওয়া আছে, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করতে হবে। উপরেরটা ছিল সেক থিটা প্লাস ট্যান থিটা দেওয়া ছিল, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা আছে, কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করতে হবে। সে একইভাবে যেহেতু কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে সাজালে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া ছিল √2 - 1, এই স্থানে বসিয়ে দিলাম √2 - 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা হয়ে যাচ্ছে 1/√2 - 1। এবার নিচে করণী আছে, তার জন্য আমরা হরে করণী নিরসন করব। উপর নিচে √2 + 1 দিয়ে গুণ করে দেব। তাহলে নিচে আসবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে আকার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার মানে 2 - 1, নিচে 1 হয়ে চলে আসছে, উপরে √2 + 1, তাহলে এটা চলে আসলো √2 + 1। এরপরে একটু আলাদা অঙ্ক আছে, এটা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে হবে। আমরা এই অংশটিকে উভয় দিকে বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে পাই, কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এই সূত্রে আকারে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা এটার পরিবর্তে 1 বসিয়ে দিলাম, প্লাস 2 সাইন থিটা কস থিটা থাকলো ইকুয়াল টু 1। এবার 2 সাইন থিটা কস থিটার সমান তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 1 বাদিকে গেলে এই বাদিক থেকে ডান দিকে আসছে, তার জন্য -1 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা হয়ে গেল 0। এরপরে ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া আছে 2, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটা দেখে মনে হতে পারে যে আগের অঙ্কের মতন, এগুলোর মতো, কিন্তু এগুলোর থেকে আলাদা। এখানে এই সূত্রে আসছিল, কিন্তু এখানে সেই ধরনের কোনো সূত্র নেই। তার জন্য আমাকে এভাবে করতে হবে যে উভয় পক্ষকে আমি বর্গ করে দিই। এখানে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 4। এবার আমরা জানি আমাদেরকে দেখো এখানে মান বের করতে হয় ট্যান থিটা মাইনাস কট থিটা, এখানে আছে ট্যান থিটা প্লাস কট থিটা। তা আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্র যদি কাজে লাগাই তাহলে আমরা এ প্লাস বি থেকে এ মাইনাস বির আকার আনতে পারবো। তাহলে এখানে ট্যান থিটা প্লাস কট থিটা ছিল, ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার প্লাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 4। এখন কট থিটা সমান জানি আমরা 1/tan থিটা। তাহলে পরের লাইনে অংশটা যা ছিল তাই থাকবে, 1/tan থিটা লিখলে এবার ট্যান থিটা কেটে যাবে, তাহলে শুধু 4 থাকবে এখানে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 - 4, ডান দিকে যাচ্ছে তার জন্য, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা তো এইভাবে করাই যায়, অথবা আরেকভাবে করা যায় যে আমরা দেওয়া ছিল ট্যান থিটা প্লাস কট থিটার সমান 2 দেওয়া ছিল, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটাকে 1/tan থিটা আকারে লিখতে পারি। তারপরে যোগ করলে এটা হয়ে যাবে ট্যান স্কয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2, কোনাগুনি গুণ করে দিলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু ট্যান থিটা। এরপরে যদি 2 ট্যান থিটাকে বাদিকে নিয়ে আসি, তাহলে ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে। দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রে সাজালে তাহলে ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1। এবার ট্যান থিটার মান এখানে বসিয়ে দেবো, ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু ট্যান থিটা মাইনাস 1/tan থিটা, কট থিটার সমান লিখে দিলাম 1/tan থিটা, তাহলে 1 - 1/1, 1 - 1 ইকুয়াল টু 0। এভাবে করা যায়। এরপরে অঙ্কটি দেখো, সাইন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু
7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। আগের মতোই করতে পারি এটাও, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই, তাহলে এটি পাচ্ছি সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 7/13 স্কয়ার। এখানে জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 বসিয়ে দিলাম, মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটা 49/169, তাহলে ডান দিকে গেলে এরকম হয়ে যাচ্ছে। তাহলে 2 সাইন থিটা কস থিটার মান পেয়ে গেলাম 120/169। আমাদের বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার মান। তো আমরা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ারের মান বের করে নিই, এখান থেকে বের করতে পারবো। এটাকে সূত্রে ভাঙলে হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবার এটার মান হচ্ছে 1 আর এটার মান বেরিয়েছে 120/169, বসিয়ে দিলাম, এটা হয়ে যাচ্ছে তাহলে 269/169। এটা বর্গ ছিল সাইন থিটা প্লাস কস থিটার স্কয়ার সমান, তাহলে এটাকে বর্গ আকারে লিখে নিই, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান হয়ে গেল 17/13। এভাবে করতে পারি। এরপরে অঙ্কটা দেখো, সাইন থিটা কস থিটা সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ দেওয়া আছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত বের করতে হবে। আগের অঙ্কটায় আমরা দেখলাম এখানে সাইন থিটা কস থিটার মানটা বের করে নিয়ে করলাম বাকি, তাহলে এখানে সহজ হয়ে যাচ্ছে যে অনেক অংশটা করে দেওয়া আছে, এখানে সরাসরি এই স্কোয়ার সূত্রে ভেঙে করে দিতে পারবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার। এটা করে মান বসালে এখানে 2 চলে আসছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে √2। এরপরে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান দেওয়া আছে 1/√3, আর সেক থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে, উভয়ের মান বের করতে হবে। তো আমরা জানি যে যেহেতু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে সাজালে এইভাবে হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার মান দেওয়া ছিল 1/√3, মানটা বসিয়ে দিলাম, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা হয়ে গেল √3। তাহলে দেখো এটা সেক থিটা মাইনাস ট্যান থিটা আর সেক থিটা প্লাস ট্যান থিটা। তা আমাদের এখান থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি, যে কোনো একটা সমাধান পেয়ে যাব। আমরা দুটো যদি যোগ করে দিই, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে এরকম পাবো, এটা ট্যান প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে, দুটো যোগ করে 2 সেক থিটা সমান হয়ে যাবে 1/√3 প্লাস √3, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 4/√3। 2 সেক থিটা সমান এটা ছিল, তাহলে সেক থিটা সমান হয়ে যাবে এখানে বাই 2 হয়ে যাবে, অর্থাৎ 2/√3। আর আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 ছিল, তাহলে 2 নম্বর থেকে আমরা পেয়ে যাব ট্যান থিটা সমান হয়ে যাবে √3 মাইনাস সেক থিটা, তো সেক থিটার মানটা এখানে বসিয়ে দেবো √3 মাইনাস 2/√3, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√3। পরের অঙ্কটা সেম অঙ্ক, এই সেক থিটা মাইনাস ট্যান থিটা ছিল, সেক থিটা ট্যান থিটা বের করতে দিয়েছিল উপরের অঙ্কটায়, আর নিচের অঙ্কটা দিয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, কোসেক থিটা কট থিটার মান বের করতে হবে। সেম অঙ্ক তোমরা করতে পারবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্র দিয়ে, একইভাবে ভাঙতে হবে a প্লাস b ইন্টু মাইনাস বি সূত্রে। এবার এই অংশটার মান দেওয়া আছে, বসিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কোসেক থিটা মাইনাস কট থিটা। এবার 1 নম্বর আর 2 নম্বর সমাধান করতে হবে আগেরটার মতোই, তো এখান থেকে পেয়ে যাব, তোমরা এটা নিজেরা করে নেবে। ঠিক আছে, এখানে রাখছি আজকে, পরের অঙ্কগুলো পরের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে এবং পারলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, তাহলে সব ভিডিওগুলো অটোমেটিক তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। সকলে ভালো থেকো।